দর্শক, আমরা গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে আপনার জমিতে ধানের বীজ বপন করা হয়। তো এই পর্বেতে আমরা আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো শুরুতে আমরা জায়গাটাকে হাল চাষ করার পরে তারপরে একটা পানি ঢুকে মই দেওয়া হইল। এখানে ইউরিয়া, টিএসপি, পটাশ যেটা আছে এগুলা ভালো মানেরগুলো গন্ডে আপনার 4 কেজি করে উনি মারছেন। তো জায়গা এখানে বিশাল একটা জায়গা মোটামুটি। তো যখন বীজ বপন করেন তখন উনি এখানে 4টা-5টা করে বীজ একসাথে হাতে নিয়ে তারপরে বপন করেন। তো এখানে আপনার আরেকটা হচ্ছে প্রতি 1 বিঘা পর একটা করে গোছা বনে দিয়ে দিতেছেন, যাতে আপনার এই একটু ফাঁকা ফাঁকা হয়। তো অনেক সময় যখন আপনি নিচ দেবেন তখন আপনার ওইটা জায়গাটা একটু খোলামেলা হয় আর গাছও পুষ্ট হয়। গাছ পুষ্ট হইলে আপনার দেখা গেছে ধানের ছড়া যেটা আছে ওটা আপনার ভালো হয় আর কি। তো 15 দিন পরে আবার ওনারা একটা নিট দিয়ে দেবেন যাতে আপনার এই গাছগুলো সোজা হয়। ওই হচ্ছে আপনার বীজ যেখান থেকে সংগ্রহ করে এখানে রোপণ করা হয় আর কি। তো আমরা প্রথমে জায়গা দেখলাম, আর একটা জায়গা আছে ওনাদের পাশে, সেটা থেকে বীজগুলো কীভাবে ওনারা নিয়ে আসেন, সংগ্রহ করেন, ওটাও আমি দেখাইতেছি আপনাদেরকে। তো ওটার জন্য আপনারা আরও 1 মাস আগে আপনার জায়গায় এরকম পানির ভিতরে ঢুকে তারপর আপনার এগুলো করে নিতে হয়। এই হচ্ছে আপনার জমিটা যেটা ওনারা প্রশস্ত করে রাখছেন মই দিয়ে এই জায়গাটাতে। তারপরে ওনারা এটা আপনার জায়গাতে রোপণ করছেন আর কি। তো এই যে ভাই কাজ করতেছেন, সকালে আসছেন, এখন 10টা-11টা বাজে, একদম জমি ক্লিয়ার। এইভাবে করে জায়গা আগে সমতল করে রাখতে হয়, তারপর আপনার বীজ রোপণ করতে হয়। এই যে মই দিতেছে কীভাবে, মইটা আপনাদেরকে দেখাইতেছি। হালকা পাতলা একটু ওয়েট রেখে তারপরে জায়গাটারে আপনার সমতল করে নিতে হয় আপনার। আসলে যারা কৃষিকাজ করেন তাদের মানে অনেক আর কি ব্রেন, ওনারা ওইভাবে কাজ করেন যাতে কোনো সমস্যা না হয়। আমরা আসলে অনেকে ওই বাজারের যে চাউলটা আছে ওটাও তো কৃষিখাত থেকে আসে, তারপরও ওগুলো অনেক সময় হাইব্রিডের হয়। দেশি ধানের ক্ষেত্রে আপনার চাউলটা ভালো হয়, ভাত আপনার অনেক ভালো হয়, পুষ্ট হয়। আর দেখা গেছে একটা পাতিলে আপনার ভাত পাকানোর পরে অনেক সময় হাইব্রিডের গুলো আপনার হয়ে যায়, ভিজা হয়ে যায়। আর দেশি জাতীয় ধানগুলোতে আপনার এটা বেশি একটা হয় না। আপনার যদি একবেলা ভাত পাকান, বিকাল সন্ধ্যা পর্যন্ত আপনার ভাতটা টান থাকে। এই কারণে দেশি বীজের দামও বেশি, আর ওটার ভাতও আপনার ভালো। মোটা চাউল হইলেও বা আপনার চিকন চাউলও আছে, আপনার যে কোনোভাবে খেতে পারবেন। তো এই যে কাকা অনেক কাজ করতেছেন, কাকার এই কাজগুলো আমার অনেক ভালো লাগতেছে। আরামসে উনি বীজ বপন করতে আছেন। আরে কষ্ট, এইভাবে তো কৃষক কিন্তু কাজ করেন, কিন্তু দেখা গেছে কৃষক ন্যায্য মূল্য পায় না, চলে যায় আড়তদারদের হাতে। ওনারা যত সিন্ডিকেট সব কিছুই ওনারা করেন। 1 মণ ধানের দাম পড়ে তখন আপনার কত 800-900 টাকা, অথচ কৃষক কয় টাকা পায়। তারপরে খরচ, একটা বদলার খরচ আপনার 600-700 টাকা করে যারা কাজ করেন। তো ওনাদের বীজ রোপণটা আমার পছন্দ হয়েছে। ওনাদের বীজ রোপণের ভিতরে আপনার একদম ফাঁকা করে ওনারা 1 বিঘার মাথায় করে গোছা দিয়েছেন, যার কারণে আপনার ইয়েগুলো অনেক ভালো হয়েছে আর কি। বিশাল এরিয়া, মাঠটা অনেক বড়। তো এখনও অনেক জায়গা যেসব জায়গা আপনার একটু ঢাল জায়গা, ওইসব জায়গাতে একটু আগে রোপণ হয়ে জায়গা, যেগুলো একটু উঁচু জায়গা ওগুলোতে আপনার পানি আসতে একটু লেট হয়, পানি সংগ্রহ করতে হয়, তারপর আপনার বীজ রোপণ করতে হয়। দেখেন জায়গা কিন্তু অনেক লম্বা, আমার ক্যামেরায় যদিও এটা ছোট দেখা যায় কিন্তু অনেক লম্বা জায়গা। তারপর আমাদের হচ্ছে আপনার এই অংশটা বিকেলবেলা, এখন আমরা ভিডিওটা করছি বিকেলবেলা, আমাদের ক্যামেরা ওই রেজুলেশনের না, যার কারণে একটু ব্যাকগ্রাউন্ডে একটু কালসা আসতেছে। এই হচ্ছে আপনার জমি, যেটাতে এখন মোটামুটি ধানগুলো এখন একটু স্বাভাবিক হয়েছে। প্রায় 15 দিন পর আমরা আবার ভিডিওটা নিলাম। তো এই ছিল ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।